ज्योत्स्ना पुलकितयामिनीम् सप्तकोटिकण्ठ कलकल ধন্যবাদ জানাই সৌমিলি এবং অর্ণব সাথে যারা যারা এমন পরিবেশনার মাধ্যমে আজকের এই সন্ধ্যার এই অনুষ্ঠানের এমন সুন্দর সূচনা করলেন। যারা প্রতিদিন ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে শুধু পাঠ্য বইয়ের অধ্যায় শেষ করেন না, বরং আমাদের ভেতরে জাগিয়ে তোলেন স্বপ্ন, সাহস আর মূল্যবোধ, সেই সব মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের এই বিশেষ আয়োজন। নমস্কার, আমি মীর। এবিপি আনন্দ শিক্ষা সম্মান 2026-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই মঞ্চ, এটি কৃতজ্ঞতা জ্ঞাপনের মঞ্চ, এটি শ্রদ্ধা জানানোর মঞ্চ, এটি সেই সব মানুষ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মান জানানোর মঞ্চ যাদের অবদানের ওপর দাঁড়িয়ে গড়ে উঠছে আমাদের আগামী প্রজন্ম। এবিপি আনন্দ শিক্ষা সম্মান 2026 presented by CV Raman Global University, Odisha, St. Augustine's Day School, Kolkata, University of Engineering and Management, IEM UEM Group, co-powered by Brainware University, Academy of Technology, Supreme Knowledge Foundation, CCOM Skills University, the Bandhan School, Dr. B.C. Roy College of Pharmacy and Allied Health Sciences, Bhawanipur Global Campus, partnered by Central Modern School, Boranagar, Kobi Guru Path Bhavan, St. Xavier's Institution, Panihati, Morning Bells Academy High School, Shamnagar, NSHM Knowledge Campus, Durgapur, BPEI Global Foundation, Angel Education Society, Maslandupur Vivekananda Ashrami Coaching Center, Shankardar Coaching, Kingston Educational Institute, Gandhari Group of Institutions, Praxis Business School, VIP Industries. আমাদের গিফট পার্টনার একমা গ্রিন পাওয়ার প্রাইভেট লিমিটেড, ভেনিউ পার্টনার দ্য ললিত গ্রেট ইস্টার্ন এবং ডিজিটাল পার্টনার এবিপি লাইভ। আজ এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সম্মানিত শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার, উপাচার্য সহ শিক্ষা জগতের অসংখ্য কৃতি ব্যক্তিত্বরা। আজকের এই মঞ্চ থেকে আমরা সম্মান জানাবো সেই সব মানুষ ও প্রতিষ্ঠানকে যাদের নিরলস প্রচেষ্টা, আত্মনিবেদন এবং দূরদর্শী নেতৃত্ব আমাদের শিক্ষা ব্যবস্থাকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে। আজকের অনুষ্ঠানে শুভ সূচনা করার জন্য আমি মঞ্চে প্রথমে আমন্ত্রণ জানাই শ্রী সুমন দে, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এবিপি আনন্দ, Sri Gautam Dotto, Associate Vice President and National Sales Director, ABP Network. Sri Shubhan Mukherjee, Regional Sales Head, ABP Network.
Sri Dr. Shukanto Mojumdar, Union Minister of State for Education. এবং শ্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, মিনিস্টার অফ হেলথ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর শ্রী সুকান্ত মজুমদারকে আমি মঞ্চে থেকে যেতে অনুরোধ জানাবো। আমরা আজকের এই অনুষ্ঠানে তার মূল্যবান বক্তব্য দিয়েই শুরু করব। শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার। আজকে এবিপি আনন্দের তরফ থেকে এবিপি আনন্দ শিক্ষা সম্মান এই অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষাবিদগণ, বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের নীতি নির্ণায়ক বা নীতি নির্ধারক যারা কর্ণধারগণ, বুদ্ধিজীবী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে বসা বাংলার সচেতন নাগরিক সমাজের অংশ, আমার তরফ থেকে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম এবং অভিনন্দন জানাই। আজ এই মঞ্চ থেকে যারা সম্মানিত হবেন তাদেরকে আমি আগাম শুভেচ্ছা জানাই, কারণ তাদের নিরলস প্রচেষ্টা বিগত দিনে অন্ধকারের মধ্যেও বাংলার শিক্ষার আলোকে জ্বালিয়ে রাখতে, বাংলার শিক্ষার প্রদীপকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করেছে বলে আমার মনে হয়। আমি এই মঞ্চে একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে হয়তো দাঁড়িয়ে আপনাদের সামনে খুব একটা কিছু বলতে চাই না। আমি একজন বাংলার নাগরিক, বা বলা ভালো যে শিক্ষার বিভিন্ন স্তরের সাথে নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে যেভাবে যুক্ত থাকতে পেরেছি তারই একটি অংশ হিসেবে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে, বা একজন শিক্ষক হিসেবেও বলতে পারেন, আমার বক্তব্য কিছু আপনাদের সামনে রাখতে চাই। দেখুন, আমাদের এই বাংলার যদি আমরা রিসেন্ট পাস্টে দেখি, একসময় বাংলা শিল্পোন্নত রাজ্য ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রিসেন্ট পাস্টে যদি আমরা দেখি তাহলে বাংলার অহংকার করার মতো কি ছিল? না ছিল আমাদের সেরকম খনিজ সম্পদ, না ছিল আমাদের গুজরাট, মহারাষ্ট্র বা মুম্বাইয়ের মতো বড় বড় শিল্পপতি। বাঙালির ছিল মগজ, মেধা এবং মেরুদণ্ড। এই তিন নিয়ে বাঙালি সংস্কৃতিকে কারো কাছে মাথা না নুইয়ে আমরা সবসময় সামনের দিকে এগিয়েছি। কিন্তু বিগত দিনে আমাদের এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এমন কিছু ঘটনা ঘটেছে, যখন প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ভারতবর্ষের রাজধানীতে আমরা শিক্ষা নিয়ে যখনই কোনো আলোচনা করতাম, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বলতেই উঠে আসতে হচ্ছে যে এখানে চাকরি, শিক্ষকের চাকরি, বিশেষ করে অন্য চাকরির কথা আমি তাও না হয় কিছুক্ষণের জন্য একটু দূরে সরিয়ে রাখলাম, শিক্ষকের চাকরি টাকা দিয়ে বিক্রি হয়। শুনে বাঙালি হিসেবে মাথা হেট হয়ে যেত, নিজের ব্যক্তিগত জীবনেও লজ্জা লাগতো। কারণ আমিও তো একসময় সেই স্কুল সার্ভিস কমিশন, যা নিয়ে এত প্রশ্ন, তা কোয়ালিফাই করে একসময় আমি পরীক্ষা দিয়ে, আমি ইন্টারভিউ দিয়ে একসময় স্কুলে পড়িয়েছি 1 বছর 3 মাস। আমারও তো নিজের উপরে মনে হতো যে অন্যদের ডাউট হতো কিনা। একবার তো মিডিয়া যা হয় আর কি, খবর হয়ে গেল আমার স্ত্রীর মাইনে হয়নি। আমার বিরোধীরা বলতে শুরু করলো নিশ্চয়ই সুকান্ত মজুমদারের স্ত্রীও ওই সময় চাকরি পাওয়া। সবার মনেই ডাউট, সবাই প্রশ্ন করছে। যদি আমার স্ত্রী 2008-এর এসএসসি এবং সে নর্থ বেঙ্গল জোনের মধ্যে 2nd টপার ছিল উইদাউট অ্যাডিং দ্য মার্কস অফ বিএড, আমার থেকেও ভালো ছাত্রী বলতে গেলে, তো তাকেও সন্দেহের মধ্যে পড়তে হয়েছিল। তো
তো এই যে বাংলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এমন জায়গায় হয়ে গেছিল যে মেধা নয়, দুর্নীতিরই দাম মনে হয় এখানে বেশি। আজকে সেই সময় আমাদের যদি আমরা পেছনের দিকে তাকাই, আমরা দেখতাম ক্যাবিনেট মিনিস্টার তিনিও জেলে, আমাদের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি জেলে। আমার আরেকটা দুর্ভাগ্য বলতে পারেন, কলেজ সার্ভিস কমিশনের মাথায় যিনি ছিলেন, যার কাছ থেকে আমি আমার পিএইচডি সার্টিফিকেট নেওয়ার সময় মঞ্চে ছিলেন, তিনিও জেলে। আমি নাম নিচ্ছি না, তো কারণ তিনি সেই সময় আমার যে বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়েছি সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি, সংযোগবশত। তো এই ধরনের জায়গায় আমরা পৌঁছে গেছিলাম। দেখুন, বাঙালি, বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসি, তারা বাংলার শিক্ষাকে একটা অন্য জায়গায় দেখেছে। শিক্ষা আমাদের কাছে কোনো, আমি বলবো, একটা অস্ত্র। কি ধরনের অস্ত্র? নিজেদের সোশিও ইকোনমিক স্ট্র্যাটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার অস্ত্র ছিল। আমি যখন আমার জীবন শুরু করেছিলাম, একদম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারই বলা ভালো। গ্রাম থেকে যখন শুরু হয়েছিল পথ চলা, তখন মাটির ঘর যেরকম আগেকার দিনে থাকতো, বিচুলি বা খড়ের চাল, সেখান থেকে বালুরঘাটের ভাড়া বাড়িতে আসা, প্রান্তিক জেলা, প্রান্তিক শহর, কেউ নাম জানে না। নাটকের জন্য হয়তো হালদারবাবু জানতে পারেন, অন্যরা জানতেন না খুব একটা নাম। সেইখান থেকে এডুকেশনকে, শিক্ষাকে সবসময় মনে হয়েছে যে এখান থেকে যদি আমরা অ্যাচিভ করতে পারি, কিছু একটা হতে পারি। আর পাঁচটা বাঙালির মতো সব বাঙালি মায়েরাই স্বপ্ন দেখে যে আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে। শারদত্ত বাবুর মতো কয়েকজনেরই সেই স্বপ্ন সফল হয়, সবার সফল হয় না। তো স্বাভাবিকভাবে শিক্ষা সবসময় আমাদের কাছে এমন একটি হাতিয়ার হয়ে থেকেছে যা আমাদের সোশিও ইকোনমিক স্ট্র্যাটাকে, আমাদেরকে উপরে উঠতে, ক্লাইম করতে সবসময় আমাদেরকে সহযোগিতা করেছে। আজকে কিন্তু সেই জায়গাটা, সেই কনফিডেন্সের জায়গাটা কিন্তু পুরোটা হারিয়ে গেছিল। আমরা গ্রামীণ বাংলার নিম্ন মধ্যবিত্ত পরিবারের হাজার হাজার যুবক যুবতীকে দেখেছি তাদেরকে নিভৃতে চোখের জল ফেলতে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে, যে পরিবর্তন অত্যন্ত আকাঙ্ক্ষিত ছিল বলে আমার মনে হয়। এবং আমি এই মঞ্চ থেকে এটুকু আশ্বস্ত করতে পারি বাংলার শিক্ষা জগৎকে, বাংলার যুব সমাজকে, যারা অ্যাসপিরেন্টস, যারা প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার জন্য, প্রতি বছর পরীক্ষা হবে, দুর্নীতি মুক্ত পরীক্ষা হবে, কোনো নেতা মন্ত্রীকে ধরার কারো প্রয়োজন হবে না, 1 টাকাও কোথাও দিতে হবে না। কেউ চাইলে আমাদেরকে জানাবেন। আমরা এটা বহুবার বহু জায়গায় বলেছি, কারণ এই কনফিডেন্সটা ফেরা দরকার। কেন বারবার বলছি? এই যে বাংলা শিক্ষা ব্যবস্থার প্রতি যে কনফিডেন্সটা হারিয়ে গেছে, যে আত্মবিশ্বাসটা হারিয়ে গেছে আমাদের নিজেদের ছেলেদের মধ্যে থেকে, আজকে আমাদের শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রীর সাথে যখন কথা হয়, তখন তিনি জানান যে আমাদের প্রচুর উচ্চশিক্ষার সিট বিগত বেশ কয়েক বছর ধরে খালি যাচ্ছে। সেখানে ছেলে মেয়েরা কেউ অনার্স নিয়ে পড়তে চায় না। ভালো ভালো কলেজের ফিজিক্স অনার্সের সিট ফাঁকা, জিওগ্রাফি অনার্সের সিট ফাঁকা, ইকোনমিক্স তো কবে বাংলার শেষই হয়ে গেছে। আমি আমার নিজের বিশ্ববিদ্যালয়ে দেখেছি ইকোনমিক্স ডিপার্টমেন্টে 5 জন অধ্যাপক, স্টুডেন্ট 2 জন বা 3 জন। এই পরিস্থিতি। আমাদের দার্জিলিং এ হিল ইউনিভার্সিটির সে কবে তার ঘোষণা হয়েছে, তার এখন এবারের ভর্তির সংখ্যা হচ্ছে 60, অনলি 60 জন। এই জায়গায় আমরা পৌঁছে গেছি। সেই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদেরকে আবার যে জায়গায় বাংলা ছিল সেই জায়গায় বাংলাকে নিয়ে যেতে হবে, যে বাংলাকে বা জাতীয়তাবাদের মন্ত্রের অন্যতম উদ্গাতা মনে করা হতো। আমরা চাইবো বাংলা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হোক, যে পরিবর্তনে ক্ষুদিরাম বোসকে সন্ত্রাসী লেখা থাকবে না ইতিহাস বইয়ে। আমরা সেই পরিবর্তন চাই। তাকে আমাদের জাতীয়তাবাদী ইতিহাস, সেই ইতিহাস বাংলার ইতিহাসে আবার আসবে। যারা ফাঁসির মঞ্চে যারা জয়গান গেয়ে গেলেন জীবনের, তাদের কথা আসবে। আসবে সেই মন্ত্র, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এই মন্ত্র আগামী দিনে বাংলার ঘরে ঘরে ধ্বনিত হোক। আবার বাংলার শিক্ষা ব্যবস্থা আগের জায়গায় আসুক। বাঙালি আবার গর্ব করে তার মেধা, তার মেরুদণ্ড এবং তার মগজের জন্য গোটা বিশ্বে পরিচিত হোক। এখনো বাংলা তথা বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনো আইআইটি ডাইরেক্টর খুঁজতে গেলে IIIT বলুন বা আমাদের আইজার বলুন, প্রতি জায়গায় বাঙালির অস্তিত্ব কিন্তু, বাংলার অস্তিত্ব কিন্তু এখনো বিদ্যমান। কিন্তু আমরা সেই জেনারেশনকে দেখছি যারা অনেকটা আগে কিন্তু ম্যাচিওর হয়ে তৈরি হয়ে গেছে। মাঝখানে যে কয়েকটা বছর আমাদের পুরো অন্ধকার আচ্ছন্ন যুগ, যাকে ইতিহাসে আমরা পড়েছি, সেই জায়গা থেকে কিন্তু জেনারেশন গুলো যখন আগামী দিনে সময় আসবে, সেই জায়গাটা আমার মনে হয় যে খালি না থেকে যায় বাংলা তথা বাঙালির অস্তিত্ব।
তাই আমাদেরকে খুব দ্রুত কাজ করতে হবে। এবং এই যে চাকরির বিনিময়ে টাকার বিনিময়ে চাকরি, সুমনবাবু যেটা মাঝে মাঝে হেডলাইন করতেন, তার খবরে স্ক্রোলিং এ যেত, এই শব্দ যেন আর বাঙালির কাছে বাঙালির সামনে ফিরে না আসে। এটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, এবং সেটা আমাদেরকে যেভাবেই হোক আমাদের এই জায়গা থেকে বাঁচতে হবে। আমাদের এই জায়গা থেকে বাংলাকে আবার তার আগের জায়গায় ফিরে নিয়ে যেতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে রাজনীতি মুক্ত করার জন্য যা করা প্রয়োজন সেদিকে আমাদেরকে এগোতে হবে। আমরা মনে করি একদিকে যেমন আমাদের দুর্নীতিমুক্ত শিক্ষা দরকার, ঠিক অন্যদিকে সেই ব্যবস্থাও থাকা দরকার নেই যে ব্যবস্থা যে পাড়ার লোকাল কমিটির লোক ঠিক করে দেবে, আর সেই পাড়ার ছেলেটি অক্সফোর্ড থেকে পড়ে আসার পর এলসি না সামথিং কি বলে, তাদের ক্লিয়ারেন্স না পেলে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারবেন না। এই ব্যবস্থাও থাকা উচিত নয়। এই ব্যবস্থাও খারাপ, ওটাও এক ধরনের দুর্নীতি। টাকা নিয়ে চাকরি দেওয়াটাও যেমন দুর্নীতি, এবং আমার পার্টির লোক না হলে, আমার মতাদর্শের লোক না হলে তাকে চাকরি দেওয়া হবে না, এটাও এক ধরনের দুর্নীতি বলে আমার মনে হয়। সেই জায়গা থেকেও আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই আমাদের মেয়েরা আরো বেশি করে পড়ুক। এখানে আমরা অনেকজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, তাদের সাথে অনেকের সাথে আমার অন্য একটি চ্যানেলের অনুষ্ঠানে দেখা হয়েছিল। আমরা চাই মেয়েরা সামনের দিকে আসুক। সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার আমাদের মেয়েদের অ্যাকাউন্টে উচ্চশিক্ষার জন্য উচ্চ মাধ্যমিক পাশ করে যারা কলেজে ভর্তি হবেন তাদের জন্য 50,000 টাকার আর্থিক সাহায্য বাজেটে ঘোষণা করেছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে এই জন্য ধন্যবাদ জানাবো। ইউপিএসসি, WBCS তাদের যারা কোচিং নেবেন তাদের জন্য আর্থিক সহায়তার কথা আমাদের পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে। আমরা চাই যে এতদিন যে ওই পাড়াপড়শির যেরকম আগে টাইম কলে জল নেওয়ার জন্য ঝগড়া হতো, কেন্দ্র সরকার যা বলবে আমরা করতে দেব না। কেন্দ্র সরকার বলছে NEP 2020 লাগু করা প্রয়োজন। কি হবে তাতে? শিক্ষায় ফ্লেক্সিবিলিটি আসবে, আমাদের শিক্ষায় স্কিল আসবে স্কুল লেভেল থেকে, আমাদের তাতে মাল্টিপল এন্ট্রি এক্সিট হবে। আমি আমার মায়ের উদাহরণ দিই, সেই সময় আর্থিক অনটনে তিনি পার্ট 1 করার পর আর তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি জীবনে। তার সারা জীবনে আমি ছোটবেলা থেকে শুনে এসেছি, আমি তো ইকোনমিক্স ছিল কিন্তু পারলাম না, চাকরি করতে চলে যেতে হলো। NEP চালু হলে সেই আফসোসটা থাকবে না। তার যদি মনে হয় 55 বছর বয়সেও আমি আমার বাদবাকি কোর্সটা কমপ্লিট করব, NEP তাকে সেই সুযোগ দেবে। উপাচার্য সাহেব আছেন, তিনিও মাথা নাড়াচ্ছেন, কারণ তিনি NEPটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন তার জায়গায়। এটা হচ্ছে NEP। এর মধ্যে কার খারাপ হতে পারে বলুন তো? আপনার মাল্টিপল এক্সিট, এন্ট্রি, ফ্লেক্সিবিলিটি। ইতিহাসের ছেলে, সে ফিজিক্স পড়তে চায়, কেন বাধা থাকবে? এখন তো সেই ইতিহাস, আগের ইতিহাস এখনকার ইতিহাস নেই। এখন ইতিহাসে আর্যরা এসেছিল না তা প্রমাণ হয় শিলালেখ বা অন্য কোনো আর্টিফ্যাক্ট দেখে নয়। শুধু আর্টিফ্যাক্টস পেলে তার কার্বন ডেটিং দিয়ে হয়, যার জন্য ফিজিক্স জানা দরকার। আর না হলে DNA দিয়ে দেখা হয় যে ওই সময় কোনো জিনের ইনফ্লো হয়েছিল কিনা ভারতবর্ষের জেনেটিক কনস্টিটিউয়েন্টের মধ্যে। তো এটা এখন বর্তমান ইতিহাস। আমরা দেখেছিলাম কিছুদিন আগে এটি ইতিহাসের পেপার বেরিয়েছিল নেচারের কোনো একটি জার্নালে, তাতে আরেক IIT খড়গপুরের কিছু বিজ্ঞানী তারা তার পার্ট ছিলেন। এখন তো এই সাইলোস যেটাকে আমরা দেখে এসেছি, আর্টসের স্টুডেন্ট সায়েন্স পড়বে না, যাওয়া যাবে না, সায়েন্সের স্টুডেন্ট গান শিখতে পারবে না। এটা ফিজিক্স অনার্সের পড়া ছেলের যদি মনে হয় আমি ক্লাসিক্যাল সঙ্গীত শিখবো, একটা সাবজেক্ট হিসেবে রাখবো, কেন সে রাখতে পারবে না? অনেক আমি দেখেছি বিজ্ঞানী তারা খুব ভালো গান করেন, তা সেটাকে সে তো তার ক্রেডিট হিসেবে নিয়ে রাখতে পারেন। এই NEP কে পর্যন্ত শুধুমাত্র ইগোর উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া হয়নি। কারণ কি? কেন্দ্র সরকারের। ঠিক শাশুড়ি আর বৌমার যেরকম সিরিয়ালগুলোতে ঝগড়া হয়, সেই জায়গায় আমরা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে গেছিলাম, অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে গেছিলাম। রাজনৈতিক মতবিরোধ থাকবে, অবশ্যই থাকবে। আমার আইডিওলজি এক, আপনার আলাদা হতে পারে। ডেমোক্রেসি আমাদেরকে সেই রাইট দেয়, গণতন্ত্র আমাদেরকে সেই অধিকার দেয়, বাট দ্যাট শুড বি আপ টু দ্য ইলেকশন। ইলেকশনের পর শুধুমাত্র ডেভেলপমেন্টের কথা চিন্তা ভাবনা করে সবাইকে একসাথে এসে কাজ করা উচিত। তখন আমরা ওরার বিষয়টাই থাকা উচিত নয় বলে আমি মনে করি। তাই আমি আর কথা বাড়াবো না, কারণ সুমনবাবু বারবার কানের সামনে বলে দিয়েছেন 5 মিনিট কিন্তু আপনার টাইম। তো 5 মিনিটের অনেক বেশি বলে ফেলেছি। ওদিকে আমাদের শিল্পমন্ত্রী বলছেন যে শিক্ষা শিল্পর টাইম নিয়ে নিতে, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এখন মা সরস্বতী যতটা দরকার, মা লক্ষ্মী তার থেকে কম বরঞ্চ দরকার নেই, বরঞ্চ বেশিই দরকার। মা সরস্বতী এবং মা লক্ষ্মী দুজনকেই আমাদের এই মুহূর্তে আমাদের এই পশ্চিমবঙ্গে অত্যন্ত দরকার। তাই আমি আর বেশি সময় নেব না। এখানে উপস্থিত সকল বিদ্বজ্জন থেকে শুরু করে শিক্ষা জগতের সাথে যুক্ত যারা আছেন তাদের কাছে বলবো যে আসুন সবাই মিলে বাংলার শিক্ষাকে
আবার সেই জায়গায় নিয়ে যেতে পারি যে জায়গায় একজন আমরা বাঙালিরা গর্ববোধ করতে পারি, আবার বাঙালির ঐতিহ্যকে নিয়ে আমরা সেই ধরনের বিজ্ঞানী আবার পেতে পারি যিনি একদিকে কেমিস্ট্রির ফর্মুলাও লিখবেন, নতুন 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 কম্পাউন্ড আবিষ্কার করবেন, আবার নিজের ঐতিহ্যের প্রতি এতটাই গর্বিত হবেন যে ভারতবর্ষের আয়ুর্বেদ শাস্ত্রে বর্ণিত পাতন প্রক্রিয়া দেখানোর জন্য যখন তিনি তার ইনস্ট্রুমেন্টকে সাজাচ্ছিলেন, কোন একজন ইংরেজ তাচ্ছিল্য করে হেসে ফেলার পরে তিনি বলেছিলেন, আমার পূর্বপুরুষ যখন এগুলো বানাচ্ছিলেন সেই সময় তোমার পূর্বপুরুষ উলঙ্গ হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। এই ধরনের আমরা ছাত্র তৈরি করতে চাই। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আগামী দিনে সেই জায়গায় পৌঁছুক। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই আয়োজন সেই সব মানুষদের প্রতি আমাদের কৃতজ্ঞতার ছোট্ট প্রকাশ, যাদের হাত ধরে আমরা শুধু শিক্ষিতই হইনি, মানুষ হয়েছি।